দিশা কৌশিক আমাদের বাড়ি এসে বসে আছে। তোরা না যা বলে না, মা বলে দিয়েছে দিদিমণির সঙ্গে যাবে, ওরা আসবে না। তুই একদিন পড়তে আসিসনি কেন বিপাশা? আজ বিপ্লব বাবুর অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ হবে মিলির জন্মদিনে। এখন কি খায় আমি ভালোভাবে জানি। আমি সেই ওদের জিরোতে হাত ধরে শেখাচ্ছি তো, আরে 10 বছর পর্যন্ত ওদের সঙ্গে থাকি, আমি জানি কে কি। মিলির সহপাঠীদের সবার খাওয়া হয়ে গেছে, এখন সব শেষে মিলি বসছে। আর মিলির প্লেটটা আমি আর কমল মিলে সাজিয়ে দিয়েছি। আর কাজের সঙ্গে সঙ্গে কিন্তু মিলিও আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করেছে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের পর্বটা একটু বেলা হতে শুরু করেছি। সম্পূর্ণ পর্বটি কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যারা প্রথমবারের জন্য দেখছেন, আমাদের ছাড়া ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে যেমনভাবে পাশে আছেন আগামী দিনেও এইভাবে পাশে থাকবেন। সকাল সকাল স্নান করে মিলি কমলদের বাড়িতে চলে এসেছি। আর এখানে আমি এই ঝোলার মধ্যে 5 রকম কিন্তু ভাজার জন্য সবজি নিয়ে নিয়েছি। সকাল সকাল আমি স্নান করে একবারে মিলিদের বাড়িতে চলে এসেছি। 5 রকমের সবজি নিয়েছিলাম, সেটা কেটে নিয়েছি। এখন আরো কয়েকজন লোকজন খাবে, তো সেই রান্নাটার জন্য সবজিগুলো আমি কাটছি। মামি গায়ে দোয়ানো হয়ে গেছে, এখন গেছে স্নান করতে। এখানে আমি আলু, বেগুন, সিম কেটে নিয়েছি। এখানে বাঁধাকপি কেটেছি। এখানে উচ্ছে আলু ভাজার জন্য একসঙ্গে করে কেটে নিয়েছি। এখানে মিলির জন্য আর কি, আজকে যেহেতু মিলির জন্মদিন তাই মিলির জন্য ওখানে 4 রকমের সবজি আছে। আর এই যে পাশে একটু আলাদা করে আলু ভাজার জন্য আলু কেটে নিয়েছি। আর আমি কাজ করছি দেখে কমলও কিন্তু স্নান সেরে রেডি হয়ে বসে পড়েছে। ও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়িয়ে দিচ্ছে। আজকের মিলির জন্মদিন, তো মিলির সহপাঠীরা কিন্তু মায়ের সঙ্গে এখন মিলিদের বাড়ির সামনে চলে এসছে। আর সবাই দেখুন কি সুন্দর সেজেছে, সবাইকে যেন পরী মতো মনে হচ্ছে, ছোট্ট ছোট্ট এক একটা পরী। ওদের কোলাহল শুনে কিন্তু বাড়ি থেকে চলে এসছে, একে একে সবাইকে বাড়ির মধ্যে ঢোকাচ্ছে ওয়েলকাম জানিয়ে। কল্পনা হচ্ছে একদম কিন্তু ওর ক্লাসে, আর মৌমিতা ওর থেকে ছোট। এই যে সবাই কিন্তু একে একে মিলিদের বারান্দায় এসে বসে পড়েছে।
আর ওই যে আমি সবজি কেটে দিয়েছি, মামি ধুয়ে এনে সাইডে রেখে দিয়েছে। এখন কিন্তু মামি রান্না করতে বসে পড়েছে। এখানে কিন্তু মিলির যে 5 রকম ভাজা হবে সেই ভাজাটা কিন্তু আগেই মামি করে নিচ্ছে। এই যে তার অনেকেই তো মিলি কমলকে চেনেন। আজকের কিন্তু মিলির জন্মদিন। মিলির 9 বছর পূর্ণ করে আজ দিনে 10 বছরে পড়বে। একটু দেরি হয়ে গেল। হ্যাঁ সেটাই তো দেখলাম। অনিমেষ বাড়ি এত কাজ তার, এবার একা রেখেও আসতে পারতেছি না। আবার জল নিয়ে গেলাম দুবার করে, সেই ওই মাথায় এখন আমার ওই দুপুরে রোদি ধনতে বেড়াচ্ছে। আমি বললাম এখন রাখ, আমি একটু ওদিকে যাই। আর কোমল আর আমি কাজ করছিলাম, কোমল এখনো কাজ করছে, আমিও কাজ করছি। সেই সঙ্গে এসে কিন্তু মাও একটু হাতে হাত লাগিয়ে দিল। তারপর দেখি শুভম, দিশা, কৌশিক আমাদের বাড়ি এসে বসে আছে। আমি বললাম তোরা নাই যা, বলে না মা বলে দিয়েছে দিদিমণির সঙ্গে যাবে, ওরা আসবে না। যেহেতু মিলিদের বাড়িতে সব বাচ্চারা চলে এসছে, তাই সবাই কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যস্ত। তো কোমল একা হাত ফাঁকা ছিল, মামি বললো কোমলকে একটু রসুন থেতো করে দিতে আর একটু আদা বেটে দিতে। তো এখন কোমল শিলনোড়ার পাশে কিন্তু চলে এসছে আদা রসুন থেতো করে। এখানে একটা থালার মধ্যে 5 রকম কিন্তু ভাজা রান্না করা হয়ে গেছে। তুই একদিন পড়তে আসিসনি কেন বিপাশা? তুই পড়বি না? এরকম কথা কেউ বলে বিপাশা? এরকম কথা কেউ বলে আমি পড়বো না? ওদিকে হাঁড়িতে ভাত ফুটছে, এদিকে কিন্তু মামি উচ্ছে আলু ভাজাটা বসিয়ে দিয়েছে। আজ বিপ্লব বাবুর অপূর্ণ ইচ্ছাটা পূর্ণ হবে মিলির জন্মদিনে। আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর ইচ্ছা ছিল গায়ে দুয়ে দুধ, সেই দুধ দিয়ে পায়েস বানানোর। তো সেটা আর বিপ্লব বাবুর হয়নি। তো বিপ্লব বাবুর সেই ইচ্ছাটা আজকের এই মিলির জন্মদিনে আমি পূরণ করছি। এই যে মামি বালতিতে গায়ে ধুয়ে এনেছে, দুধ আছে, এবার দুধটা আমি ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব। এখন আমি কড়াইটার মধ্যে দিয়ে দেবো একটু ঘি, দিয়ে দেবো ধুয়ে রাখা চাল। এবার কিন্তু ভালো করে চাল আর ঘিটাকে নেড়ে নেব। ঘি দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে যেতে দিয়ে দেবো দুধটা। পায়েসের জন্য প্রথমে চাল ভেজে নিয়ে তাতে দুধ দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো কমলদের বাড়ি রাখা ভেজে রাখা বাদামগুলো, কারণ ছোট ছোট বাচ্চা তো ওই জন্য আগেই আমি বাদামটা দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো কয়েকটা ফেটিয়ে রাখা এলাচ। উচ্ছে আলু ভাজাটা কিন্তু হয়ে গেছে, এখন মামি একটা পাত্রে তুলে নিচ্ছে। মামি ওদিকে রান্না করছে, আমি ওদিকে পায়েস বানাচ্ছি। তার ফাঁকে দেখলাম এরা বারান্দার এক কোনায় বসে কিন্তু বেশ সুন্দর খেলা করছে। দেখুন সবাই সবার কান ধরে আছে। ছোট্ট বিপাশাও কিন্তু এদের সঙ্গে বেশ মজা করছে। এদিকে মিলির জন্মদিন নিয়ে মিলির সহপাঠীরা ভীষণ উৎসাহ। তার কারণ ওই যে দেখুন সবাই মিলে কিন্তু একসঙ্গে বেলুন ফোলাচ্ছে। আর ওদের সঙ্গে তাল মিলিয়ে চলছে কিন্তু বিপাশাও কিন্তু বেলুন ফোলানোর চেষ্টা করছে, কিন্তু ও পাচ্ছে না।
আর এই যে এদিকে কিন্তু পায়েসটা হালকা ফোটা স্টার্ট করেছে। আমি কিন্তু আবার এখন থেকে একটানা খুন্তি দিয়ে সমানে নাড়তে থাকবো, উপরে যেন শর্টটা না বসে। একরকম তরকারি হয়ে যাওয়ার পর মামি আরেক রকম তরকারি বসিয়েছিল। এবার মামিকে তুলে দিয়ে মা এখন রান্নাঘরে সোজা চলে এসছে। তুলে দেওয়ার কারণ হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে, ছোট ছোট বাচ্চা তো, বাইরেও আরও কাজকর্ম আছে, সেগুলো মামি গুছিয়ে এনে দিচ্ছে। আর মা উনানের ধারে বসে কিন্তু একটু রাঁধতে বসছে। পায়েসটা প্রায় অনেকটা হয়ে এসছে, মানে 70% হয়ে গেছে। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা কিশমিশ। পায়েসটা প্রায় হয়ে এসছে, এবার দিয়ে দেবো মিষ্টি। আর আমি একটু কালারের জন্য দিয়ে দেবো বাতাসা। চিনি দিলেও হয়, কিন্তু যাতে একটু কালারটা সুন্দর হয় তাই কিন্তু আমি বাতাসা দিয়ে দিলাম। মামি আর মা দুজনে মিলে ওদিকে উনানে রান্না করছে, আর আমি এদিকে গ্যাসে পায়েসটা বানাচ্ছি। আর পায়েসটা একটু দেরি আছে নামাতে, তো ততক্ষণে আমি আরও একটা কড়াই গরম করে নিয়েছি। সেই কড়াইটা দিয়ে দেবো একটু পর্যাপ্ত পরিমাণে সাদা তেল। পাঁপড় ভাজবো এই কড়াইটায়। এবার একদম লাস্ট পর চিকেন রান্না হবে, তার জন্য মা প্রথমে আলুগুলো ভেজে নিয়েছে। এদিকে কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে। পেঁয়াজ, রসুন, লঙ্কা সবটাই মা ভেজে ভেজে নিয়েছে। এবার কি মাংসটা দিয়ে দেবে মা? এদিকে কিন্তু পায়েসটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। পাঁপড়ের জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। এবার পাঁপড়টা আস্তে আস্তে করে ছেড়ে দেবো। দিয়েছিলাম, সেটা গরম হয়ে গেছে। এখন আমি পাঁপড় ভেজে নিচ্ছি। আর এই মিলির জন্মদিনটা প্রথমত শীতকালে পড়েছে, তো আমাদের কিন্তু এখান থেকেই মনে হচ্ছে ছোট একটা চড়ুই ভাতি শুরু হয়ে গেল। এই নাও মিলির মাকে, ঠিক আছে? তুমি মাকে, তুমি এইটা দেবা, তুমি মিলিকে দেবে এটা। এটা মিলিকে দেবা। আচ্ছা তুমি কাকে দেবে? এটা দাদাকে মিলিকে দেবে। দেবা। হ্যাঁ ঠিক আছে, দাঁড়াও। তাহলে তোমরা এখানে লাইন দিয়ে দাঁড়াও একটু। এই তো তুমি সব এই দাও। কেন ওদি পারে না না ওই তো এখন মিলির কেক কাটা হবে, তার আগে সব বাচ্চারা বসে পড়েছে। আর সেই সঙ্গে সঙ্গে তিনজন কিন্তু উঠে গিয়ে মিলির বাবা, দাদা এবং মাকে ওয়েলকাম জানিয়ে নিল। মিলি ঘরে গিয়ে এই জামাটা ছেড়ে এইটা পরে এসে কেকটা কাট। হ্যাঁ একই রকম দিয়েছি। হ্যাপি বার্থডে। সামনের দিকে আগে বললো হাসিটা দেখো। আচ্ছা আস্তে আস্তে উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। এক মাথাতে দিয়ে দিই। কেক কাটার পরে কিন্তু এখন সবাইকে কেক দিচ্ছে। একটু আগে মিলি দিচ্ছিল, এখন মাও কিন্তু দিয়ে দিচ্ছে। ওদিকে বিপাশা কিন্তু কেক খেয়েছে, মুখেও মেখেছে। তার কাছে নিয়ে যাও বাটিটা, নিয়ে
প্রণাম কর। বড় দাদা হয়েছে। মিলি দেখুন জন্মদিনে কত গিফট পেয়েছে, আর মিলিকে পুরো একদম লাল পরি লাগছে। কমল, বোনকে কি দিলি? বছরে যদি 3 বার গিফট দিতে হয় তাহলে আমি দাদা হিসেবে কি দেবো? এবার কোনো সারপ্রাইজ গিফট নেই, মাত্র 10 টাকা কয়েন। 10 টাকার কয়েন দিয়েছিস? হ্যাঁ, খুব ভালো। জন্মদিনের কেক কাটা হয়ে গেছে, এবার কিন্তু বসার জায়গা তৈরি হচ্ছে, এবার খেতে দেওয়া হবে সবাইকে। মিলির জন্মদিন, মিলির প্লেট আমি পুরো রেডি করে রেখেছি। মিলিকে বললাম মিলি এখন খেয়ে নে, মিলি খাবে না, মিলির সহপাঠীরা আগে খেয়ে নেবে, তারপর কিন্তু মিলি খাবে বলেছে। ঠিক আছে, আমার নাইতে যোগ্য নাইতে আলু ভাজা সন্তুষ্ট। আমি যতবার বলছি শুধু পায়েস খা না, ওর একটু ভাত দিতে। আমার ছাত্র কে কি খায় আমি ভালোভাবে জানি, আমি সেই ওদের জিরোতে হাত ধরে শেখাচ্ছি তো, আরে 10 বছর পর্যন্ত ওদের সঙ্গে থাকি, আমি জানি কে কি বলছি। শুভা তো সে কে করে? বড় মামা। বড় মামা এখন বাইরে কাজে গেছে। বড় মামা বলতে কে বলো তো? বিপ্লবের কথা বলছি। বুঝতে পেরেছি আমি। খাবো যে ব্যাপার, তুমি হাঁটু খেলা দিকে এগিয়ে তোমার টাকা দিয়ে মিলির মা রান্না করেছে, দিদিমণি রান্না করেছে, কেমন হয়েছে? তরকারিগুলো কেমন হয়েছে শিল্পা? তরকারি কেমন হয়েছে? এ শান্তনু ঠিক আছে? কেন বিপাশা তরকারি কেমন হয়েছে? আমাকে হাত দিয়েছে কেন? হাত দিয়েছে কেন? এদিপা তরকারি ঠিক আছে? এখন কিন্তু পাঁপড় দিচ্ছে। মিলির সহপাঠীদের সবার খাওয়া হয়ে গেছে, এখন সব শেষে মিলি বসছে, আর মিলির প্লেটটা আমি আর কমল মিলে সাজিয়ে দিয়েছি। আর কাজের সঙ্গে সঙ্গে কিন্তু মিলিও আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করেছে। আজ ছিল মিলির জন্মদিন, তো এই জন্মদিনের দিন আমরা সবাই মিলে মিলিদের বাড়িতে আসলাম, খাওয়া দাওয়া করলাম সবাই, অর্থাৎ মা, আমি আর আমাদের কচি কাচার দল। তো এই কচি কাঁচা দলের সঙ্গে সারা দিন থাকলে মনটাই যেন ভালো হয়ে যায়। আর সেই সঙ্গে সঙ্গে এখন খাওয়া দাওয়া শেষ করেছি, করে বাড়ির দিকে যাব।
তো আজকের পর্বটা আপাতত এখানেই রাখলাম। এতক্ষণ ধৈর্য দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখবেন। আর সবশেষে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মিলির এই জন্মদিনের আয়োজনটা কেমন হয়েছে। তো আমার সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।